আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ সংস্কৃতি ভাইজান জিন্দাবাদ 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 সংস্কৃতি ভাইজানের আন্দোলনের উচ্চ কেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ আইএসএফ এর লড়াই উচ্চ কেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি হাই 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 এমনির মমতা হাই 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 এমনির মমতা হাই 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 ইনকলাব 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 জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ 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 সংস্কৃতি ভাইজান জিন্দাবাদ 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 ধন্যবাদ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থ বার্ষিক উদযাপন কালে যারা উপস্থিত হয়েছে এবং যারা দীর্ঘ 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহরতলিতে আইএসএফের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য মানুষকে উৎসাহিত করে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু আইন বিচার ব্যবস্থার অর্ডারকে মান্যতা দিয়ে আসতে পারেননি। সেই গ্রামে গঞ্জে বা শহরতলি থেকে যারা আমাদের প্রোগ্রামকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের, যাদের প্রচেষ্টায় আজকে শুধু নয় বিগত দিনের আইএসএফের কর্মকাণ্ড কার্যকলাপ সারা রাজ্যে ছড়িয়ে দিতে বা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে সেই মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের, তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই। কিছু আইপিএস আছে সেগুলো আমরা জানি, যারা আমি বিগত দিনে বলেছিলাম জীবের কথা নতুন করে বলছে না, সময় স্বল্প অন্য বিষয়ে আসবো। পুলিশ বন্ধুদের সহযোগিতা নিয়ে আমাদের সারা রাজ্যে প্রতিষ্ঠাতা দিবস উদযাপিত হচ্ছে। আমাদের কর্মী সমর্থকরা সুশৃঙ্খল হয়ে সেখানে উদযাপন করছে। আজকের দিনে আমি স্মরণ করতে চাই সেই সমস্ত ব্যক্তিদের, তৃণমূলের অত্যাচারের শিকারে যারা মারা গিয়েছেন বা তার অনেকেরও অঙ্গহানি হয়েছে, বা আইএসএফের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যারা আপ্রাণ চেষ্টা করেছিল, বিভিন্ন কারণে যারা আমাদের থেকে বিদায় নিয়েছে, সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা স্মরণ করছি। আর একটা নাম দিলে আমাদের মনে হয় এই চতুর্থ বার্ষিকী উদযাপন দিতে হবে সে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল, গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগাতে তাদের উপর আক্রমণ নেমে আসতো, সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফ এর প্রতিষ্ঠাতার সূচনা করেছিলেন। তারপরেই কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। তারও দায়িত্ব নিতে হবে। সাথে সাথে এটা বলে যায়, ভিক্টোরিয়া হাউসে আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল, আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম, এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব। আজকে যে কর্মী সমর্থকরা আসতে তাদেরকে সাথে নিয়ে হতাশার জায়গা নয়, রাজনীতির ময়দানে এসেছি আমরা। রাজনীতি একদিনের খেলা নয়, এটা সুদূর প্রসারী, আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং নানা চড়াই উৎরাই থাকতেই পারে, প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু বেদনাদায়ক লাগছে, অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। শুধু আমাদের লক্ষ্য যেটা, সে জায়গায় আমাদেরকে স্থির থাকতে হবে। আমাদের লক্ষ্য নষ্ট হলে চলবে না, কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবে। তাদের ফাঁটা ফাঁদে আমরা পা দেব না। দূরে যারা বন্ধুগণ শুনছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম 2024 ইভিএম মেশিনের মাধ্যমে। সাথে সাথে শুধু একটু অ্যাড করে নেন, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর যে জায়গা ইচ্ছে ছিল সুকৌশলে সে জায়গা থেকে আমাদেরকে
যারা ডিভিশন বেঞ্চে গিয়ে আমাদেরকে বা কোটি কোটি টাকা খরচ করে আমাদের বিরুদ্ধে এই স্যারের মতো বড় পোস্টকে দাঁড় করিয়ে করেছেন, তাদের বিরুদ্ধে আমরা জবাবটাও ব্যালট বক্সের মাধ্যমেই দেবো, অর্থাৎ ইভিএম এর মাধ্যমেই দেবো। গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা দেব। আমরা বিকল্প কথা বলি, আমরা কিছু প্রস্তাব রাখি সরকারের কাছে, সরকারকে সেই প্রস্তাবটা গ্রহণ করে জনগণের জন্য বেটার সার্ভিস যাতে প্রোভাইড করে তার কথা বলি। এতেই সরকারের চোখ কুশল হয়ে যাচ্ছে। আমরা বলি শিক্ষার কথা, আমরা বলি স্বাস্থ্যের কথা, আমরা বলি কর্মসংস্থানের কথা। সরকার বলে দুয়ারে মত, ক্লাব দেবো, গ্রাম ভোট দেবো, টিভি দেবো, মস্তি করার জন্য যত রকম আছে হইহুল্লোড় করার জন্য তার সমস্ত ব্যবস্থা করে দেব, কিন্তু চক রাস্তা দেব না। ভাবতে অবাক লাগছে, 8,500 মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। এর বিরোধিতা যখন করি তখনই সরকার আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে আমরা ভুলে যাচ্ছি না, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে বিশ্বমানের ইউনিভার্সিটি করার কথা বলেছিল এই মাননীয়া, একটা মেন্টর গ্রুপ তৈরি করেছিল। আজকে সেই মেন্টর গ্রুপের ভূমিকা কি আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরাও জানতে চাইছি। আশা করছি মাননীয়ার জবাব দেবে।